আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রান্না নিয়ে আসছি। এটা হচ্ছে গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া কার না খেতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, তাই আমি আপনাদের জন্য গাজরের হালুয়া নিয়ে আসছি। আর এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। আর আমি দেখুন প্রথমে গাজরগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিতেছি। আর দেখুন কত সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি কাটারের সাহায্যে গাজরগুলোকে ঝুড়ি ঝুড়ি করে নিতেছি। আর এই গাজরগুলোকে যত সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে নেবেন ততই সুন্দর হবে গাজরের হালুয়াটা তৈরি করতে। তারপরে দেখুন আমি গাজরের শেষের অংশটা নিই, এটা অনেক শক্ত হয়। আর এটা নিলে কি হয়, গাজরের হালুয়াটা একটু তিতা তিতা চলে আসে, তাই ওটা নেবেন না। দেখুন আমি কত সুন্দর ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি, স্মুথলি দেখা যাচ্ছে আর কালারফুলও হয়েছে অনেক। তো আমি এই হালুয়ার মধ্যে কিছু দুধ দেব গরুর। আর এখানে আমি আধা কেজি দুধটাকে আমি 1 পা পরিমাণ ঘনত্ব করেছি। এটাকে অনেক ঘনত্ব করতে হবে। তারপরে দেখুন আমি গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা এলাচ আর একটা তেজপাতা দেব। তারপরে আমি গাজরের ঝুড়িগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। দেখুন তারপরে আমি অনবরত নাড়তেই থাকবো, সুন্দর করে ভাজতে হবে এটাকে। আর যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় এটা চুলাটাকে লো হিটে রাখতে হবে। হাই হিটে রাখলে কি হয়, এটা পুড়ে যাবে, এই জন্য। তো এটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ। আর এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আবারও নাড়বো চাড়বো যাতে এটা না নিচে লেগে যায়। এটা সাবধান হতে হবে এই রান্নাটা করার সময়। তো একটু আস্তে ধীরে এই রান্নাটা করতে হবে। এটা কিন্তু তো তাড়াহুড়া করে রান্না করা যায় না। তারপর দেখুন আমি দুধটাকে দিয়ে দিলাম এটার মধ্যে। তারপর আবারও আমি নাড়বো এটা সুন্দর করে। তারপরে আমি নাড়তে নাড়তে ভাজবো আর গাজরগুলোকে সুন্দর করে সিদ্ধ করব। এটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় আর যতক্ষণ পর্যন্ত না ভাজাভাজি হয় ততক্ষণ পর্যন্ত আমি এটার মধ্যে চিনি ইউজ করব না। তারপর আমি দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর কিছু বাদাম দিলাম। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম ইউজ করছি। তো এটা পরেও দিতে পারেন, আমি পরেও দেব, আমি এখনও দিলাম। তো এখন দিলাম কারণ এই বাদামটা যখন হালুয়াটা খাবো তখন কামড় পড়লে অনেক ভালো লাগে, তাই আমি একটু এর মধ্যে দিলাম। তারপর দেখুন আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম। এই গুঁড়ো দুধটা দিলে কি হয়, একটা ঘ্রাণ আসে। তো লাস্টে 1/2 কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ দিলাম। আবারও নাড়বো চাড়বো এটাকে। তারপরে লাস্ট পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিলাম। এটা আপনারা 1 কেজি পরিমাণ যদি রান্না করেন তো 1 কাপ পরিমাণ চিনি দেবেন। তো আমি যেহেতু আধা কেজি পরিমাণের যে একটু গাজর নিয়েছি, তাই আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিলাম। এজন্য যার যার স্বাদ অনুযায়ী চিনি দিবেন। তো দেখুন আমি কত সুন্দর করে নাড়তেছি। ও চিনি দিলে তো আবার একটু হালকা পানি ছাড়ে, তো ওইটা যখন শুকনো শুকনো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়বেন। আর আমি একটু লবণ দিলাম হালকা পরিমাণ, মিষ্টির মধ্যে একটু লবণ দিলে স্বাদ বাড়ে। তো দেখুন আমি নাড়তেছি, কত সুন্দর করে শুকনো শুকনো ভাব চলে আসছে। যতক্ষণ পর্যন্ত শুকনো শুকনো ভাব না চলে আসবে এটা ততক্ষণ পর্যন্ত নামাবেন না। তো আমারটা হয়ে গেছে। এখন দেখুন কত সুন্দর হয়েছে গাজরের হালুয়াটা। আমি পরে আবার বাদাম দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এভাবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার গাজরের হালুয়া খেতে ভালোই লাগে, গাজরের সুজি যেই হালুয়া হোক ভালোই লাগে। তো আপনারাও খাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।